হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা ওয়েদার দেখলে বেশ ভালোই লাগে। ঠান্ডা মোটামুটি চলে যাচ্ছে, আবার আছেও সেরকমটাই মনে হয়। সবাইকে গুড মর্নিং। আর আমি সকাল হওয়ার সাথে সাথেই আমার একটু জল খেতে হয়, সেটা আমি একটু উষ্ণ গরম জলই খেয়ে থাকি। আর গরম জলের মধ্যে মাঝে মধ্যে চিয়া সিডস, লেবু মিক্সড করি, মাঝে মধ্যে কিছুই মিক্সড করি না। তো আজকে জলটাও সেরকমই ছিল। আর বারবার বাইরের দিকে তাকাচ্ছিলাম যে আজকে কি বৃষ্টি আসবে কি না, কারণ আজকে আমি বাড়িতে একাই আছি। তার মানে হলো সকালটা আমি একা আছি, কারণ আজকে অনিন্দ ওর অফিসের কাজে গেল ধর্মনগর। আর ধর্মনগর থেকে আসতে হয়তো বা আজকে রাত হবে, নয়তো আজকে আসবেই না। তো একা একাই আমি আমার গ্লাসটা নিয়ে জল খাচ্ছিলাম আর বাইরে সেই দৃশ্যটা উপভোগ করছিলাম। হালকা হালকা হাওয়া, হালকা হালকা একটু গরম গরম ফিল হচ্ছিল। চলো সঙ্গে থাকো, আজকে সকালটা কিভাবে কাটায় আমার সাথে তোমরা উপভোগ করো। আর বাইরে যাওয়ার সাথে সাথে দেখলাম আমার একটা ছোট্ট কুমড়ো গাছ হয়েছিল, এটা আমি লাগিয়েছিলাম, মানে বীজ লাগিয়েছিলাম, ওটাতে ফুল এসছে, কি সুন্দর সুন্দর পাতা এসছে, বেশ ভালো লাগে নিজের হাতের সবজি যখন দেখতে পাওয়া যায়। কুমড়ো আসবে কিনা জানি না, কিন্তু ফুল তো এসছে। এখন আমি আমার ব্রাশটা নিয়ে বেরিয়ে গেছি। আর যে জলটা খাই আমি, সেটা আমি বাসি মুখেই খেতে চেষ্টা করি। বাসি মুখে খেলে জলটা আমাদের পেটের জন্য, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অনেক ভালো, কেননা সেটা অনেকভাবে আমি উপকার পাই। তোমরাও খেয়ে থেকো, ভালো লাগবে। তারপর আমি খেয়ে নিই কয়েকটা কাঠবাদাম। এইগুলি অনিন্দই কালকে রাত্রে ভিজিয়েছিল, তো এগুলাকে ছুলিয়ে খেতে বেশ ভালো লাগে, নারকেল নারকেল ফিল আসে। তো আমার ডিউটিও যেতে হবে। আজকের কফিটা আমার নিজের হাতেই বানাতে হচ্ছে, কারণ ও তো বাড়িতে নেই। তো একটু দুধ দিয়ে, সুগার ফ্রি দিয়ে একটু কফি খেয়ে নেব। অল্পই দুধটা খেতে চেষ্টা করি। দুধটা আমি সাধারণত কফি বা চাতেই খাই, নর্মালি আমি দুধ খেতে পারি না। অনেকেই দুধ খেয়ে থাকে, মানে নর্মাল সাদা দুধ শুধু খায়, আমি ওটা পারি না। তো আমি একটু কফি মিক্সড করে খেলে যেমন আমার মনে হয় সারাটা দিন আমার সুন্দরভাবে শুরু হচ্ছে। কার কার কফি পছন্দ অবশ্যই জানিও। সাথে দুটো বিস্কুট নিয়ে নিলাম আর 1 কাপ কফি। এটাই আমার আজকের ব্রেকফাস্ট। কারণ একার জন্য রান্নাবান্না করতে সত্যি ইচ্ছে হচ্ছিল না, আর একার জন্য আমি কিছু করেও থাকি না। ও থাকলে হয়তো বা কিছু টুকটাক ব্রেকফাস্ট বানাই, নয়তো কিছুই করি না। এখন চলে এসেছি, নিজেকে গুছিয়ে রেডি করে যেতে হবে ডিউটি। আর ডিউটি যাওয়ার আগে অবশ্যই স্কিন কেয়ারটা তো করা উচিত, কারণ ঘর থেকে বেরো আর না বেরো স্কিন কেয়ার অবশ্যই করতে হবে, কারণ স্কিনটাকে আমাদের যতই কেয়ার করে রাখা যাবে স্কিনটা ততই আমাদের সঙ্গ দেবে। তো রেডি হয়ে নিলাম। সেরকম সাজগোজ আমি কিছুই করি না, মানে আমার ডেইলিতে আমি কোনো সাজগোজ করি না, কারণ ডেইলি মেকআপ করা স্কিনের জন্য একদমই ভালো না। আর আমি ডেইলি মেকআপ করার মতো টাইমও পাই না, সেটা সত্যি কথা। একটু কাজল যদি চোখগুলিতে না দিই, মনে হয় যেন আমি কোথাও, মানে কি জানি আমার সেই মনের দুঃখ সেই চোখ দিয়ে প্রকাশ পায়। সাথে আজকে একটা বিন্দি পড়ছে, আর হালকা একটু কাশিও হচ্ছিল। ঘরটা একা একা নিজের সাথে মি টাইম কাটাতেও কিন্তু মাঝে মধ্যে বেশ ভালোই লাগে। তো চলো আমি আস্তে আস্তে রেডি হয়ে আবার তোমাদের সাথে আসছি। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, বিকজ আমার বিছানার খুবই খারাপ অবস্থা, আর আমার হাতে টাইম নেই। বিছানা এখন আর সেরকমভাবে গুছগাছ করতে পারবো না, ডিউটি থেকে এসে বাকিটা করব। আর আমি শীত গরম 12 মাস ডিও পারফিউম ইউজ করে থাকি, কেন জানি না, আমার ভালো লাগে। কারা কারা এরকম আছো পাগলের মতো ডিও পারফিউম ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে। হ্যাঁ, চুলটা হয়ে যাওয়ার পর একটা ম্যান্ডেটরি হলো আমার লিপস্টিক আমার ম্যান্ডেটরি দিতেই লাগবে। আমি ছোটোবেলায় এত লিপস্টিক দিতাম না, কিন্তু যখন থেকে একটু লিপস্টিকটাকে পছন্দ করতে শুরু করেছি, লিপস্টিক আমার পরতেই লাগে। কিছু পরি আর না পরি, লিপস্টিক আর কাজল না পরলে যেন আমাকে একদম ইনকমপ্লিট লাগে। অনেকেই আমাকে সেটা বলেওছে যে আজকে কেন লিপস্টিক পরোনি, আজকে কেন কাজল পরোনি। যারা বলেছে তারা অবশ্যই আমার ব্লগটা দেখছে। এখন আমি বাড়িতে চলে এসেছি, লাঞ্চের টাইম, স্নান ফান করে নিয়েছি, বাকি আর কিছু ব্লগ শ্যুট করতে মন নেই। ঘর দুয়ার পরিষ্কার করে জাস্ট লাঞ্চ করতে যাব, এমনি একটা কল আসলো যে একটা পার্সেল আসলো। তো এখন আমার লাঞ্চের টাইম। লাঞ্চে নিয়ে নিয়েছি একটা ডিম পোচ, সাথে ছিল লাউয়ের খোসা ছোট ছোট করে কেটে, আলু দিয়ে ডিম দিয়ে ভাজি, আর মাছের মাথা দিয়ে শিমের বিচ দিয়ে ডাল। সেটা কে কে খেতে পছন্দ করো জানি না, বাট আমার তো বেশ ভালো লাগে। আমার মা এটা আগে বানাতো, কিন্তু মা নিজে এটা খেতে ভালোবাসে না, কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। অনিন্দকেও দেখলাম এটা খেতে বেশ ভালোই বাসছিল।
তো আজকে তো বাড়িতে নেই, আজকে আমি আমার লাঞ্চটা করে নিচ্ছি। সন্ধ্যাবেলায় হয়তো সে চলে আসবে। আর ডিম পোচ না আমার খালি খেতে যেরকম ভালো লাগে, ভাতের সাথে খেতে এরকম ভালো লাগে। ছোটো থাকতে মাকে বলতাম শুধু ডিম খাবো মানে ডিম এরকম খাবো, অমলেট না। আর সেইগুলি দিয়ে লাঞ্চটা আজকে কমপ্লিট করে নিলাম। আমার ডিম পোচের মধ্যে ডিমের এই কুসুমটাকে ফাটিয়ে একটু নুন দিয়ে সাদা ভাত দিয়ে মেখে খেতে যা ভালো লাগে, মানে কি বলবো। অনেকে এটাকে ফাটায় না, কিন্তু আমার ফাটিয়ে খেতে বেশ ভালো লাগে। আর তারপর নিজের লাঞ্চটা কমপ্লিট করছি মনের আনন্দে। সামনে মোবাইল রেখে রেখে আমি খাবার খাই, কারণ দুপুরবেলা একা একা খেতে আমার ভালো লাগে না, তার জন্য। আর সন্ধ্যার সময় অপেক্ষা করছিলাম ও কখন আসবে। ও আসার সাথে সাথেই এখানে দুধ চা বানিয়ে রেডি করে নিয়েছি দুজনের জন্য। আর আজকেও সন্ধ্যাবেলা নিয়ে এসেছিল ডাল পুরি, আর ডাল পুরির সাথে চা খেতে আমাদের খুব ভালো লাগে। ডাল পুরির সাথে আমরা কোনো সবজি খাই না, ডাল পুরি আর সেই রঙওয়ালা দুধ চা। আর ওই দেখো না কি আমেজে খাচ্ছে। তা আজকে আমাদের রাতে ডিনারটা কিছুই হলো না, কারণ এই ডাল পুরি আর চা খেয়ে পেট পুরো ফুল, তার জন্য আজকে রাতে আর ডিনারটা আমরা স্কিপ করলাম। তো আজকে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।